বর্তমানে ভারত আর বাংলাদেশের মধ্যে যে ধরনের যেরকম সম্পর্ক বিরাজ করতেছে, এতে দুই দেশের মধ্যে মানুষ যাওয়া আসা কমছে। তো এখন সমস্যা হয়েছে যে এই দেশের অনেক মানুষ ওই দেশে চিকিৎসা নিতে যাইতো, তো তারা এখন ওই দেশে যাইতে পারতেছে না। তো এর দ্বারা দুই দেশই মোটামুটি একটু সমস্যার মধ্যে আছে। ওই দেশে যারা মানে এই দেশ থেকে মানুষ গেলে ওই দেশের মানে হোটেল বা বাজারের কিছু বেচা কেনা হইতো, একটু সমস্যা তাদের হইতেছে। আর এদিকে যারা ওই দেশে চিকিৎসা নিতে যাইতো, এদেরও একটু সমস্যা হইতেছে যে তারা এখন একটু খরচ বেশি পড়বে। তারা অনেকে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া যাইতেছে, তো একটু খরচ বেশি পড়বে। তো দুই দেশেই দেখা যাচ্ছে অল্প একটু কিছু কিছু রোগী এবং ওদিকের যারা ব্যবসায়ী, দুই দলেরই কিছুটা সমস্যা হয়েছে। কিন্তু আসলে এই দুই দলের চাইয়াও আর এক দলের সবচেয়ে বেশি সমস্যা হয়েছে, এইটা আমরা অনেকেই জানি না। এরা হচ্ছে যাইয়া দালাল। তো দালাল কারা? এই দেশে একটা রোগের চিকিৎসা হয়, ওই রুগীরাও ওই দালাল বলে যে এই দেশে তো এই রোগের চিকিৎসা নাই। আমার পরিচিত লোক আছে, ভারতে যান আপনি, ওইখানে ভালো চিকিৎসা পাইবেন। তো এই কারণে আর সে ওই জায়গা থেকে একটু লাভটাপ কিছু ভাগ টাক পায়। তো এই রোগী না যাওয়ার কারণে তাদের ওই সেই দালালি ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। এখন যারা দালাল আছে এখন এই সমস্যা এখানে এরা, আমার মনে হয় এখন তাদের একটা আন্দোলনে যাওয়া উচিত। অনেকেই তো অনেক দাবি করছে আমি কে তুমি কে এই করিয়া, কিন্তু এখন আমার মনে হয় এই দালালকে এখন একটা সংঘবদ্ধ হইয়া এখন শাহবাগে যাওয়া উচিত। যাইয়া তারা মিছিল দিতে পারে এখন এই মুহূর্তে যে আমি কে তুমি কে, দালাল দালাল।